পরিবর্তন যে হয়নি সেটা বললে একেবারেই ভুল হবে। আমরা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী বিনা প্রটোকলে যাতায়াত করছে। প্লাস যে নির্বাচনী যে ইশতেহারগুলো ছিল ফ্যামিলি কার্ড থেকে শুরু করে সেগুলো মোটামুটি বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। বিদ্যুতের অবস্থা আগের চাইতে অনেক খারাপ। কিছু দুর্নীতিবাজ, কিছু দর্শনকারী, কিছু চাঁদাবাজ কয়েকটা ক্রসফায়ার দিয়ে দেখ, আস্তে আস্তে নিয়ন্ত্রণ আসবে। দর্শক শুভেচ্ছা। ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে তিনি গত ৫-৬ মাসে কোনো ধরনের পরিবর্তন দেখেননি, শুধুমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুটা পরিবর্তন হয়েছেন। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনারা যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোল পাল্টাচ্ছে, পাল্টা দিয়ে চলে আসছে। এখন আপনার দেহে বিকাম হরিয়ান দিন দা পো, ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। এই কথাগুলো আক্ষেপে বলছি এই জন্য যে আমার বয়স অনেক, আমি তো সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, যে এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। কিন্তু আশাবাদী হয়ে এই কারণেই আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। সাধারণ মানুষ কি কি পরিবর্তন দেখছেন জেনে নেব তাদের কাছ থেকেই। পরিবর্তন যে হয়নি সেটা বললে একেবারেই ভুল হবে। আমরা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী বিনা প্রটোকলে যাতায়াত করছে। প্লাস যে নির্বাচনী যে ইশতেহারগুলো ছিল ফ্যামিলি কার্ড থেকে শুরু করে সেগুলো মোটামুটি বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। বিদ্যুতের অবস্থা আগের চাইতে অনেক খারাপ। কিছু দুর্নীতিবাজ, কিছু দর্শনকারী, কিছু চাঁদাবাজ কয়েকটা ক্রসফায়ার দিয়ে দেখ, আস্তে আস্তে নিয়ন্ত্রণ আসবে। পুঁজিবাজার অবকাঠামোর জন্য সুদের হার সিঙ্গেল ডিজিটে এসেছে এবং পুঁজিবাজারে যে আইপিওর জন্য যে অনাবাসী অ্যাকাউন্টগুলোকে আমরা এটা 60% থেকে 25% আনার জন্য যে একটা প্রস্তাব আছে সেটাও কার্যকর হয়েছে। এবং পুঁজিবাজারে গত সপ্তাহে আপনারা দেখেছেন যে মার্জিন লোন নীতিমালা এবং মিউচুয়াল ফান্ড নীতিমালার জন্য সংসদীয় কমিটিতে প্রেরণ করা হয়েছে। এটা এবং আজ বা আগামীকালের ভিতরে আপনারা পরিলক্ষিত করতে পারবেন। এটা তো পুঁজিবাজারে যে এটা আমাদের সংস্কারের একটা অংশ। আমাদের যে চাওয়া পাওয়া সেই পরিমাণ কোনো পরিবর্তনও তো আসে নাই। আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইলেকট্রিসিটির প্রাইস বেড়ে যাচ্ছে, গ্যাস বিদ্যুৎ অ্যাভেলেবেল না। তাহলে আগের মতো হবে কীভাবে? আগে যে একটা ফ্যাসিস্ট সরকারের আমলে যে পরিস্থিতি, এখন বর্তমান নতুন সরকারের আমলে এখন আরও একটু ক্রাইসিস। সব মিলে আমরা নিয়মিত ট্যাক্সই দিয়ে যাচ্ছি, কিন্তু সরকারের কাছ থেকে তেমন কোনো সেবা আমরা পাচ্ছি না। নিজেদের আগে পরিবর্তন হতে হবে, এরপরে দেশের পরিবর্তনটাই এভাবে আসতে হবে। আইন শৃঙ্খলা তো তেমন একটা ভালো দেখতেছি না, আগের সরকারের চেয়ে তেমন কোনো তো ভালো কিছু দেখতেছি না। স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো পারফরমেন্স নাই, তার পারফরমেন্স সম্পূর্ণ জিরো আমার দৃষ্টিতে। গত 5 মাসে যে পরিবর্তন ইনশাআল্লাহ আশা করা যায় অতীতের চেয়ে সামনে ভালোর দিকেই যাবে, কারণ পদক্ষেপ যেভাবে নিতেছে গভর্নমেন্ট, ইনশাআল্লাহ যদি এটা বাস্তবায়ন হয় ভালোর দিকে যাবে। কোনো ইতিবাচক পরিবর্তন দেখি না, অর্থনৈতিক কোনো রূপান্তর হওয়ার কোনো দেখতেছি না। বর্তমানে যারা কিছু লোক আছে তারা টাইনা ধরে রাখতেছে, যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, আজকে এই সমস্যা কালকে এই সমস্যাগুলো অযথা। সরকার তো চাইতেছে করার জন্য, দেখতেছে তো চেষ্টা করতেছে করার জন্য। আমরা ভালো মন্দ কিছুই বুঝতেছি না। মোটামুটিভাবে বলা যাচ্ছে যে আমরা যেন যে তিমিরে দাঁড়িয়েছিলাম সে তিমিরেই আছি। আগে প্রধানমন্ত্রী একটা রোড দিয়ে গেলে সেখানে মনে করেন একটা জ্যাম লেগে যেত, এখন প্রধানমন্ত্রী নিজের মতো করে নিজে চলতে পারে, স্বাধীনভাবে চলে, সেখানে কোনো জ্যাম থাকে না। তারপর হচ্ছে আমলাতন্ত্রের ব্যাপার হচ্ছে, আগে যে পরিমাণ আমলাতন্ত্র অল্প অল্প করে
পূর্বের যে যারা দেশে আমলাতন্ত্র ছিল তাদেরকে আস্তে আস্তে সরাই নতুন করে নতুন বাংলাদেশে প্রত্যাবর্তন হচ্ছে, আমার কাছে সেটাই মনে হচ্ছে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।